আমরা এখন এসেছি মুঘল গার্ডেন চশমি শাহিতে। এখানটার টিকিট অ্যাডাল্ট হলে 30 টাকা, 12 বছরের কম হলে 15 টাকা, আর বিদেশিদের জন্য 100 টাকা। পায়রাগুলো একটাকে চান করছিল এখানে, কি সুন্দর ফুল ফুটেছে। সিঁড়িগুলো অনেকটা খাড়া, যে কারণে উঠতে একটু অসুবিধা হয়। আমরা এখন যে দাঁড়িয়ে আছি এটা বলতে পারেন লেভেল 1, তবে লেভেল 3 পর্যন্ত আছে। সামনে ডাল লেক। আজ থেকে 400 বছর আগে, মানে 1632 সালে, মানে আর কয়েকদিন পরে 400 বছর হবে। 400 বছর আগে তৈরি এমন একটা জিনিস, একটা জলের ধারা, যেটা তখন তৈরি করেছিল এই গার্ডেনটার মধ্যে। এটা মুঘল গার্ডেন চশমি শাহি। তখন যে তৈরি করেছিল শাহজাহানের সময়, সম্রাট শাহজাহানের সময়, তার এইখানটার যে গভর্নর ছিল আলী মারদান খান, সে এই জিনিসটাকে তৈরি করেছিল 400 বছর আগে। এবং যে জলের ধারা যেটা এখান থেকে আছে, সেটা তখন থেকে এখন পর্যন্ত কিন্তু একইভাবে চলছে। চলুন প্রথমে ওই জলের ধারাটা দেখাই, যে 400 বছর আগে যেভাবে আসছে সেটাকে প্রথমে দেখাই, তারপরে আমি আরও কিছু গল্প বলি। এটা এমন একটা সিস্টেম যেটা গত 400 বছর ধরে চলছে ননস্টপ। দেখুন, এই হলো জলের ধারা আসছে পাহাড়ের ভেতর থেকে। ভীষণ ঠান্ডা জল, বরফের মতো ঠান্ডা। ব্যাক সাইডে যাওয়া যায় কি না? ব্যাক সাইডে যাওয়ার ব্যবস্থা নেই। আসলে এই যে জলের ধারাটা দেখলেন, জলের ধারাটা একটু দেখাই। এই পেছনে যে পাহাড়গুলো আছে, এই যে পাহাড়গুলো হলো জাবারওয়ান রেঞ্জ। এই পাহাড়ের ভেতর থেকে কিন্তু এই জলের ধারাটা ন্যাচারালি তৈরি হয়েছে, আর সেই ন্যাচারাল ধারাটাকে নিয়ে কিন্তু এই পুরো যে গার্ডেন তার ডেকোরেশনটা হয়েছে। এই যে চশমি শাহি, এই নামটা কিন্তু প্রথমে চশমি শাহি নাম ছিল না। এর প্রথম যে নামটা ছিল, যেটা বললাম, যেটা শাহজাহান তৈরি করেছিল, মানে শাহজাহানের গভর্নর তৈরি করেছিল আলী মারদান খান 1632 সালে, তখন মুঘল রাজত্ব। এটার নাম যে চশমা শাহি, আসলে এই নামটা কিন্তু তৈরি হচ্ছে ওই যে জলের ধারাটা আছে, ওই জলের ধারা থেকে। আর এই জায়গার আসল নাম যখন তৈরি হয়েছিল, তখন তার নাম ছিল চশমি সাহিবি। এবার চশমি সাহিবি থেকে নামটা এসছে চশমে শাহি। সময়ের কালে যে চেঞ্জ হয় এক একটা নাম, তো সেখান থেকে এই নামটা হয়েছে। এবার কথা হলো এই নামটা আসলো কী করে। এখানটা একটা অনেক বড় একটা জিনিস ভাবার বিষয়, যদি আপনারা একটু ভাববার চেষ্টা করেন আজকালে। আপনারা চাইলে উইকিপিডিয়া থেকে দেখে নিতে পারেন। আমি আসল ঘটনা যেটা ইতিহাসের লেখা আছে সেই অনুযায়ী বলি। এই লেখা, এই যে জায়গাটার নাম, এটা প্রথমে, এই যে স্প্রিংটা বা জলের ধারাটা প্রথমে আবিষ্কার করেছিল রূপা ভবানী নামে তখনকার সময়ের একজন কাশ্মীর পণ্ডিত, মহিলা কাশ্মীর পণ্ডিত ছিলেন, খুব নামী। সেই রূপা ভবানী এইটি আবিষ্কার করেন। আর তারপরে এই রূপা ভবানীর যে ফ্যামিলি নেম, তাদের ফ্যামিলি খুব একটা গুরুত্বপূর্ণ ফ্যামিলি ছিল তখনকার সময়ে। তাদের ফ্যামিলি নেম ছিল সাহিব, মানে রূপা ভবানী তিনি ছিলেন কাশ্মীর পণ্ডিত, অর্থাৎ হিন্দু মানুষ, ব্রাহ্মণ মানুষ অবশ্যই। আর তার যে পারিবারিক নাম সেটা ছিল সাহিব। পরবর্তীতে এই জলের ধারাটা তার নামে তৈরি করে
এই পুরো এলাকাটার নাম হয় চশমি সাহিবি। তারপরে কালের নিয়মে এই নামটা বদলে এখনকার নাম হয় চশমি শাহী, যার মানে হলো রয়্যাল স্প্রিং, মানে রাজকীয় জলের ধারা। এটি তৈরি করার পরে শাহজাহান এটি তার বড় ছেলেকে দান করেছিলেন, যার নাম ছিল দারা সিং। পরবর্তীতে তার বড় ছেলেকে ঔরঙ্গজেব খুন করেন, অবশ্যই তখনকার সময়ের কে সিংহাসন লাভ করবে সেই হিসেবে, কারণ সময়টা ছিল মধ্যযুগ অর্থাৎ বর্বর যুগ, সে সময়ের হিসাব এখনকার সঙ্গে মিলবে না। তো যাক, তখন এটিকে তার বড় ছেলের জন্যে এটি নামাঙ্কিত করেন এবং তার বড় ছেলেকে দান করেন। তবে ভাবুন যে তখনকার রাজা, তখনকার সম্রাট তার ছেলের জন্য দান করছেন আর নাম দিচ্ছেন একজন কাশ্মীরি পণ্ডিতের নামে, মহিলা পণ্ডিত। তাহলে তখনকার সামাজিক অবস্থাটা ভাবুন। এই গাছগুলো আমার বেশ অদ্ভুত লাগছে। শ্রীনগরে মোট 3টে মোগল গার্ডেন আছে, তার মধ্যে এটি সবচেয়ে ছোট। আর একটা জিনিস বলতে ভুলে গেলাম, এখানটা যে জলটা দেখলেন, এই জলের ধারাতে নাকি কেমিক্যাল গুণ এতটাই ভালো, এরকম একটা কথা প্রচলিত আছে, যে কারণে আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এখান থেকে জল নিয়ে যেতেন খাবার জন্য। কুকুরের বাচ্চাগুলোকে দেখে আদর করতে ইচ্ছা করছে। ইস, উপরে কি সুন্দর গুল্লু মুল্লু, একেবারে গুল্লু মুল্লু বাচ্চা। রেস্টুরেন্ট, সেটাও কি সুন্দর। এখন আমরা দুপুরের খাবার খাবো, দাওয়াত। এই রেস্টুরেন্টটা দাওয়াত। খাবার পরে আমরা নেক্সট শিকারা রাইডে যাব। রেস্টুরেন্টটা বেশ ভালো, কিন্তু এই যে সিঁড়ি ভেঙে উপরে আসতে হয়। আবার যদি কেউ বসে খাওয়ার কথা ভাবে তাদের জন্য এদিকের ব্যবস্থা আছে। এরকম জিনিস আমরা ব্যাঙ্গালোরে একটা হোটেলে, হ্যাঁ বারকাস হোটেলে এই স্টাইলে খেয়েছিলাম। আমরা অর্ডার করেছি কাশ্মীরি ওয়াজওয়ান দুজনের জন্য, বলো দুজনের জন্য হয়ে যাবে। আপনার সঙ্গে কাশ্মীরি পোলাও। ওয়াজওয়ান দুজনের 1700 টাকা আর 680 টাকা করে পোলাও, 5% জিএসটি আছে। ওয়াজওয়ানটার স্পেশালিটি হলো কাশ্মীরি মানুষজন তাদের বিয়েতে ওয়াজওয়ান রান্না করে বা সেটা সবাই মিলে খায়। তবে আমি আমাদের ড্রাইভার থেকে শুনেছি বিয়েতে যতটা সুস্বাদু হয় এদের এখানে সেটা হয় না, বিয়েরগুলো আরও অনেক বেশি সুস্বাদু হয়। তবে যাই হোক, যতটুকু যা হয় একবার আমরা টেস্ট করার জন্য দুজনেরটা অর্ডার করেছি, আর বাকিটা পোলাও। এগুলো কি? ওকে, এটা বোধহয় চিকেন মিট, ওটা মাটন মিট, এরকম কিছু আছে। এটা চিকেনের, এটা মাটনের, মাটন কাবাব, ওটাও মাটন, এটাও মাটন, আর ওটা সম্ভবত মাটন বল, এটাও মাটন। কোয়ান্টিটির তুলনায় দামটা একটু বেশিই বলতে হবে, কারণ কালকেও আমরা খেয়েছি, এটুকুর দাম 1700 টাকা হলে সেটা অনেকটাই বেশি দাম। এটা মাটন পোলাও, জাস্ট আমাদের সাধারণ পোলাওয়ের মতোই। রেস্টুরেন্টের নাম দাওয়াত-ই-ইজওয়ান।
খাবার সম্পর্কে যদি বলি, খাওয়ার কোয়ালিটি অ্যাভারেজ। আমরা যে ইজবানটা খেলাম সেটা আমার খুব একটা ভালো লাগেনি, মানে যা শুনেছি সে তুলনায় না। চাইলে আপনারা যদি কখনো টেস্ট করতে চান টেস্ট করতে পারেন আমাদের মতো অল্প নিয়ে, কিন্তু আমি খুশি না ওটা খেয়ে। আর ওভারঅল খাওয়ার কোয়ালিটি অ্যাভারেজ, কিন্তু রেটের দিক থেকে বেশ হাই রেট বলবো। আমরা গতকাল যে খেলাম, গতকাল খুব ভালো খেয়েছিলাম, তাতে আমাদের 2900 টাকা মতো পড়েছিল, আজকে সেটা 3900 টাকা পড়লো। তার মানে রেট হাই, খাওয়ার কোয়ালিটি অ্যাভারেজ। নেক্সট টাইম যদি আসতে হয় আমি আসবো না, বরং কালকে যেখানে খেয়েছিলাম আমরা ওই জায়গাটায় যাব, এখানে আমি নেক্সট দিন খাওয়ার জন্য আসবো না। তার মানে এই নয় খাবার খারাপ, খাবার অ্যাভারেজ, কিন্তু রেটটা অনেকটা হাই, অনেক বেশি রেট। লম্বা গাছগুলো অদ্ভুত চেহারা, একদম লম্বা, ডালগুলো পুরো উপরের দিকে। এইগুলোর নামটা ভুলে গেছি, কি একটা নাম বলছিল এর নাম, কিন্তু এই গাছগুলো আমার মনে হচ্ছে এটা আমাদের লম্বু গাছের মতো। আমাদের ওখানে যে আপেলগুলো যায় বা এখান থেকে যে সমস্ত আপেলগুলো যায় তার পেটি তৈরি হয় এই কাঠ দিয়ে, সেটা আমাদের ড্রাইভার বলল। তাতে আমার মনে হচ্ছে একটা নরম টাইপের কাঠ হবে এগুলো, নামটা ভুলে গেছি, শুনে নিতে হবে একবার যে কী নাম। এটা আবার আপেল গাছ, প্রচুর আপেল গাছ আছে। কিছুদিন পরে এই আপেলগুলো, এখন যেমন আপেলের ফুল হয়েছে, কিছুদিন পরে এখান থেকেই ছোটো ছোটো গুটি গুটি আপেল হবে। দেখুন আপেলের কুড়ি বা হয়তো এগুলো ফুল হয়ে তারপরে নিচে গুটি ধরেছে। খুব সুন্দর চেহারা হয় আপেলের, মানে আপেল ফুলের, আপেলের না। গাছগুলো দেখুন কেমন, একেবারেই সাধারণ গাছের মতোই গাছ। চলুন আপনাদের আজকে এখন পরিচয় করাই জাভেদ ভাইয়ের সঙ্গে। আমি এনার থেকে গাড়ি বুক করেছি, আর যারা আমাদের গাড়ি চালাচ্ছেন খুব ভালোভাবে চালাচ্ছেন। তো আপনাদেরও যদি কখনও কাশ্মীরে এসে গাড়ির দরকার হয় জাভেদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নাম্বার আমি দিয়ে দেবো, আপনি সরাসরি যোগাযোগ করবেন। খুব ভালোভাবে আমাদের ঘোরাচ্ছেন। থ্যাংক ইউ জাভেদ ভাই। গতকাল আমরা ওয়েদার ভালো পাইনি, আজকে ওয়েদার খুব সুন্দর। আর আমরা শিকারা রাইডের জন্য এসেছি।